हेलो स्टूडेंट, आई एम गोविंद। वेलकम टू जीएस एकेडमी। स्टूडेंट, आज के আমরা কোশ্চেন অফ দ্য ডে তে দেখব এসএসসি সিপিও 2024 আসা একটা খুব গুরুত্বপূর্ণ জ্যামিতির অঙ্ক। তো যে সমস্ত অঙ্ক আমাদের স্টুডেন্টদের বেঁধে থাকে তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানায় 9734419357। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা কিন্তু তোমাদের বেঁধে যাওয়া অঙ্ক কিন্তু স্ক্রিনশট করে পাঠাতে পারো। আমি যত শীঘ্র সম্ভব তোমাদেরকে ইউটিউবে তার সলিউশন দিয়ে দেবো। তো আজকেও খুব সুন্দর একটা কোশ্চেন কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এর সলিউশনটা তোমরা নিজে নিজে করবার চেষ্টা করো এবং তারপরে কিন্তু সলিউশনটা দেখে নেবে কিভাবে করা হচ্ছে। তো কোশ্চেন যেটা বলছে সেটা হলো ত্রিভুজ এবিসি, তাই তো। পি ইজ এ পয়েন্ট অন এবি সাচ দ্যাট পিবি ইজ টু এপি 3:4। তাহলে একটা ত্রিভুজ আমাকে আঁকতে হবে। ত্রিভুজটার নাম কি? এ বি সি। আর এই এ বির উপরেই একটা বিন্দু আছে যার নাম হলো পি। তাহলে পিবি বলে দিয়েছে কত? 3, আর এপি বলে দিয়েছে কত? 4। এর পরের লাইন কি বলছে? অ্যান্ড পি কিউ ইজ প্যারালাল টু এসি। তাহলে পি কিউ আমি টানবো এসি এর প্যারালাল। আচ্ছা, পি কিউ তাহলে টেনে নিলাম, কার প্যারালাল হলো? এসি এর প্যারালাল হলো। বেশ। বলছে এ আর কিউ এস আর পারপেন্ডিকুলার টু পিসি। আচ্ছা, পিসি কোথায়? পিসি আগে টেনে নিই। পিসিকে টেনে নিলাম। সেখানে পিসি এর উপরে এ থেকে আর পর্যন্ত একটা লম্ব টানা আছে, আর কিউ থেকে এস, কিউ এস লম্ব টানা আছে, যার মধ্যে কিউ এস এর দৈর্ঘ্য বলেই দিয়েছে 9। তাহলে এ আর এর দৈর্ঘ্য কত? ধরে নিই এ আর এর দৈর্ঘ্য আমি এক্স, ধরে নিই এ আর এর দৈর্ঘ্য এক্স। তাহলে এক্স এর মান বের করতে পারলে আমার অঙ্ক হয়ে যাবে। তো এই অঙ্কটা করার জন্য তোমার যে কনসেপ্টটা লাগবে সেটা আমি আগে বুঝিয়ে দিই। তোমার কনসেপ্ট বলছে দুটো কনসেপ্ট লাগবে, একদম সিম্পল কনসেপ্ট। একটা ত্রিভুজের মনে করো যে কোনো বাহুর সমান্তরালে যদি তুমি একটা সরলরেখা টানো, এই দুটো যদি সমান্তরাল সরলরেখা হয় আর এই উপরের পোর্শনটা যদি এ আর নিচের পোর্শন বি হয়, তাহলে এই দিকের উপরের পোর্শনও এ আর নিচের পোর্শন বি অনুপাতেই থাকবে। তাহলে এ ইস টু বি অনুপাতে এদিকে হলে ওই দিকেও এ ইস টু বি অনুপাতে থাকবে। এই 1 নম্বর কনসেপ্ট। আর 2 নম্বর কনসেপ্ট কি বলছে একটু শোনো। 2 নম্বর কনসেপ্ট বলছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে যদি কোনো একটা দাগ টানো, তাহলে সেটা ভূমিকে 2 খণ্ডে ভাঙবে। যদি মনে করো এই দিকেরটা এক্স খণ্ড, এই দিকেরটা যদি ওয়াই খণ্ড হয়, তাহলে এই যে দুটো ত্রিভুজ তৈরি হলো না, এদের ক্ষেত্রফলের অনুপাতও এক্স ইস টু কত হবে? ওয়াই হবে। এক্স ইস টু ওয়াই হবে। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে কোনো একটা বাহু কোনো একটা শীর্ষবিন্দু থেকে কোনো একটা বাহুর উপরে যদি কোনো রেখা টানা হয়, যে দুটো খণ্ডে ভাঙবে, ত্রিভুজটাও সেই দুটো খণ্ডের সেই 2 অনুপাতেই কিন্তু ভেঙে যাবে, ক্ষেত্রফলের অনুপাতে। ঠিক আছে, এই হলো কনসেপ্ট। তাহলে এই চিত্রে তাহলে কিভাবে করব আমি একটু দেখাচ্ছি। প্রথমে আমি বলতে চাইছি যে যদি আমি চিত্রের এই দিকের পোর্শনটুকু আমি কেটে নিই, যার নাম হলো পি বি আর কি বলতো সি, আর পি কিউ এইখানে রয়েছে। আচ্ছা, তাহলে তুমি দেখছো যে দাদা, তুমি প্রথমেই বলবে যে দাদা এখানে তো দুটো সমান্তরাল বলেছিল, পি কিউ আর এসি সমান্তরাল। পি কিউ আর এসি যদি সমান্তরাল হয়, তাহলে এই দিকে যদি 4:3 অনুপাত হয়, তাহলে তুমি বলে দাদা এই দিকেও 3:, এটা 4 হবে, তাই না? মানে নিচের পোর্শনটা এখানে 4, তাহলে এই দিকেও নিচের পোর্শনটা কত হবে? 4, আর উপরের পোর্শনটা কত হবে? 3। এইদিকে 3, ওই দিকেও 3 হবে, তাহলে 3:4 হবে। তাহলে সেই অনুযায়ী এই দিকে যে ত্রিভুজটা কেটে নিয়েছি পিবিসি, বুঝতেই পারছো, তার এই দিকের পোর্শন যদি 3 হয়, এই দিকের পোর্শন 4, তাহলে ক্ষেত্রফলও তুমি বলবে দাদা ত্রিভুজের এই দিকে 3 আর এই দিকে হলো 4। তাহলে মোট ক্ষেত্রফল কত হলো? এই দিকেরটার মোট ক্ষেত্রফল হলো 4 আর 3 মোট 7 কিন্তু ক্ষেত্রফল হলো। ঠিক আছে, এইবার যদি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে দেখি, সম্পূর্ণ যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজের ক্ষেত্রে তুমি বলে দাদা এটা সি পি আর এখানে ছিল এ বি, তাই তো? যার মধ্যে তুমি বলছো দাদা এই দিকেরটা তো 3 আর এই দিকেরটা 4, তাহলে ক্ষেত্রফল তো 4
ইস্টু কত 3 অনুপাতে ভাগ করবে, কিন্তু অলরেডি 3 অনুপাতের ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেছি মোট কত 7 পেয়ে গেছি, তাহলে 3 অনুপাতের ভ্যালুই আমি বলবো 7, তাহলে 3-এর ভ্যালু আমি বলবো 7, আর 4-এর ভ্যালু কত হবে, তুমি বলবে 4-এর ভ্যালু হবে 4 7 28 বাই হলো 3। তাহলে আমি বলবো সম্পূর্ণ ত্রিভুজের মধ্যে 4 বলতে কি বোঝাচ্ছে, 4 বলতে এই দিকের পোর্শনটা বোঝাচ্ছে কিন্তু, হ্যাঁ। তাহলে আমি লিখে দিই তো তোমাকে সেই ত্রিভুজটার নাম, ত্রিভুজ এপিসি, বুঝতে পারছো তো, ত্রিভুজ এপিসি 4 ইউনিট কিন্তু, হ্যাঁ, এই দিকেরটা 4 ইউনিট হবে। তার ক্ষেত্রফল কত বলবো আমি 28/3 বলবো, কত বলবো 28/3। আর আরেকটা ত্রিভুজ আছে বলো তো কি, আরেকটা ত্রিভুজ হলো ত্রিভুজ পিসিকিউ, ত্রিভুজ পিসিকিউ। আচ্ছা এর ক্ষেত্রফলটা কত পিসিকিউ, তুমি দেখেই বলবে যে দাদা এই দিকেরটা তুমি তখন 4 ইউনিটই ধরেছিলে, পিসিকিউ বলতে এটা 4 ইউনিট, তাহলে পিসিকিউ হয়ে গেল 4 ইউনিট। ঠিক আছে, এইবার আমার টার্গেট হলো কার মান বের করা বলো তো, এবার টার্গেট হলো আমার এই এ আর এর মান বের করা। তাহলে এ আর আমি বলবো যে ত্রিভুজ, প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমি লিখতে চাই, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না, তাহলে এপিসি ভালো করে বোঝো কিন্তু, এপিসি তোমাকে আমি ভালো করে দেখিয়ে দিই, এপিসি এই ত্রিভুজটা, হ্যাঁ, তাহলে এপিসি ত্রিভুজের ক্ষেত্রে আমি বলতে পারি এই যে এ আর তো লম্বটা না হচ্ছে, লম্ব মানে কি উচ্চতা না, তাহলে এর ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি বলতে হলো পিসি, ভূমি বলতে কি বলো পিসি, ইন্টু উচ্চতা বলতে কত এক্স, এ আর উচ্চতা সেটা দৈর্ঘ্য আমি এক্স ধরে নিয়েছি। আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেখো পিসি কিউ, দেখতেই পাচ্ছ পিসি কিউ, সেক্ষেত্রে পিসি কিউ এর ক্ষেত্রে উচ্চতা বলতে আমি বলবো কিউএস, মানে যেটা হলো 9, তাই তো। তাহলে হাফ ইন্টু ভূমি বলতে কার উপরে ওই 9টা দাঁড়িয়ে আছে, সেই পিসির উপরেই দাঁড়িয়ে আছে, পিসি ইন্টু 9। তাহলে ক্ষেত্রফলের অনুপাত আমি তো বের করে রেখেছি 28/3, আর তার নিচে লিখবো কত 4, তাহলে 4 দিয়ে কাটলে 4 7 28 হয়, আর এইখানে পিসি কেটে গেল, হাফ হাফ কেটে গেল, তাহলে x/9 ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 7/3। আবার 3 দিয়ে যদি কাটি 3 3-কে 9 কেটে যাবে, তাহলে আমি বলবো x এর মান কত হবে, x এর মান 3 7 21 সেন্টিমিটার হবে। তাহলে 21 কোথায় আছে দেখো তো অপশানে, অপশান সি হলো আমার এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলেও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন বেঁধে গিয়ে থাকে তাহলে আমি তো বলেই দিয়েছি যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট মেরে পাঠাবে। তো তোমাদের নিত্য নতুন অনেক কোশ্চেন এসেছে এবছর CHSL এ, যেগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস কোশ্চেন, সেগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে করাবো। আর তোমরা কিন্তু যদি কোনো অঙ্ক বেঁধে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। থ্যাংক ইউ।